সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটু দেরি করে ফেললাম। তো এখন তোমাদের 100% শিওর যে সমাধানগুলো আছে আমরা সমাধানটা দিব। তো কাজ এক, সাশ্রয়ী হই সঞ্চয় করে, জোড়াই কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থের সমান হবে। টেবিলটি বানানোর খরচ, তো এখানে আমি এগুলো পড়ছি না, আমি সরাসরি এবার প্রত্যেকে নিজের খাতায় নিচে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখন তোমাদের হচ্ছে মেন কাজ শুরু। সঞ্চয় হিসাব সহকারে লিখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে নেব, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করে দিবে, যাতে ভিডিওর এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায়, তোমার মতো বাকি স্টুডেন্টরা এটা দেখতে পারে এবং উপকৃত হয়। অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো 1 নম্বর, সঞ্চয় হিসাবে সহকারে লিখো। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকাঙ্কে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? তোমার পরিকল্পনার অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? তো আমরা এই 4টা প্রশ্নের উত্তর দেখে নিই। তো এখানে লক্ষ্য করো, আমরা একটু এটাকে বড় করে নিই, আশা করি দেখা যাচ্ছে। তো এখানে যে 1 নম্বর প্রশ্ন, সাশ্রয়ী হই সঞ্চয় করি। তো প্রথম ধাপ, টেবিলে আকার ও খরচ নির্ধারণ। ধরো টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ 36 ইঞ্চি হবে, একটি টেবিলে তৈরি করতে খরচ হবে 2000 টাকা। তো প্রথম মাসে 2 নম্বর, 2 নম্বর প্রশ্ন, প্রথম মাসের সঞ্চয় পরিমাণ নির্ধারণ। ধরো প্রথম মাসে সঞ্চয় করবো 2 টাকা সাপোজ। এখন সঞ্চয় যে আমরা একটা ছক তৈরি করবো, সেই ছকটা, তো প্রথম মাস 2, দ্বিতীয় মাস 2 গুণ 2 হবে 4, তৃতীয় মাস 3টা 2 হবে তাহলে 8, চতুর্থ মাস তোমার 4টা 2 হবে তাহলে 16, পঞ্চম মাস তোমার ওইটা হবে 5টা 2 হবে তাহলে 32। এইভাবে তুমি আরো করতে পারো। যদি এখানে ষষ্ঠ মাস, তাহলে এখানে 6টা 2 হইতো, তাহলে কত 64 মেপি হতো। এভাবে তোমাদের দিতে হবে। এখন এখানে একটা প্রশ্ন, সঞ্চয় হিসাব ছক আকারে লিখো। উপরের ছক অনুযায়ী সঞ্চয় পরিমাণ ধাপে ধাপে বেড়ে যাবে। ঠিক আছে, এটার মতো এটার মতো আমরা ধাপে সঞ্চয় পরিমাণ ধাপে ধাপে বেড়ে যাবে। আমরা কিন্তু এখানে সঞ্চয় ছকটা এখানে দিয়ে দিচ্ছি, আশা করি তুমি বুঝতে পারছো। এখন 2 নম্বর দেখো, সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। হ্যাঁ, সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ a হলে দ্বিতীয় মাসে a স্কয়ার, তৃতীয় মাসে a কিউব, এবং এভাবে ধাপে ধাপে এন পর্যন্ত পৌঁছাবে। এখানে এন হলো মাসের সংখ্যা এবং এ হলো প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ। 3 নম্বর প্রশ্ন, পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? প্রথম মাসে সঞ্চয় করলে 2 টাকা, তাহলে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে 2/5 32 টাকা। 4 নম্বর প্রশ্ন, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে প্রথম মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। তো টেবিলের খরচ 2000 টাকা। সঞ্চয়ের প্রথম মাসে 2 টাকা সঞ্চয় করলে ধারাবাহিকভাবে কত মাস সঞ্চয় করতে হবে তা বের করার জন্য আমরা হিসাব করব। তো প্রথম মাস আমরা হিসাব করব 2 টাকা, তাহলে দ্বিতীয় মাস হবে 2 স্কয়ার, তৃতীয় মাস হবে 2 কিউব, চতুর্থ মাস 2/4। এভাবে আমাদের বাকি দেখো, আমরা দশম মাস পর্যন্ত গেছি, একাদশ মাস পর্যন্ত গেছি, অর্থাৎ 11তম মাস 2/11, অর্থাৎ এখানে 2048 টাকা আসছে। এভাবে একাদশ মাসের সঞ্চয় মোট পরিমাণ হবে 2048 টাকা, যা টেবিলে তৈরি খরচে 2000 টাকার বেশি। তাহলে টেবিলটি তৈরি করতে 11 মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। আশা করি তোমরা অ্যান্সার এটা পেয়ে গেছো। তো এখন দেখবো আমরা কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়াই, দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি সরি গাইস, আমাদের হচ্ছে পাশের বাড়িতে একটু অনুষ্ঠান, এই কারণে শব্দ হচ্ছে, এই জন্য দুঃখিত। দলগত কাজের নির্দেশনা, কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করতে হবে। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচে প্রশ্নের উত্তর লিখো। 1 নম্বর, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা তা দেখাও। তো আমরা এটা আনসার দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন বলছে, আমরা উত্তর দেখবো। আগে 4 নম্বরে কাজ এক দিচ্ছে, সাশ্রয়ী হই সঞ্চয় করি। এই উল্লেখিত টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রে অনুপাত কত হবে সেটা বের করবো। আর 5 নম্বর দিচ্ছে, সাশ্রয়ী এই সঞ্চয় করি। এই উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলের সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ। তো আমরা এই 5টার উত্তর। তো এখানে 2 নম্বর, পরিমাপে দক্ষতা বাড়ে। ধরা যাক ঘনকটির একক বাহু দৈর্ঘ্য a সমান 5 সেন্টিমিটার, তাহলে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হবে, তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল a গুণে সমান 5 গুণ 5 সমান বর্গ 25 বর্গ সেন্টিমিটার। 4 নম্বর, টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত হবে টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ডিভাইডেড তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান এখানে এই মানটা। টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত 51:51.84:1। তো এরপর 5 নম্বর, টেবিলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল ও শতকরা প্রকাশ। তো টেবিলটির সমগ্র তল পৃষ্ঠের ক্ষেত্রফল হবে, টেবিলটির 6টি পৃষ্ঠ আছে,
দুইটি সমান বড় পৃষ্ঠ এবং 4টি সমান ছোট পৃষ্ঠ। টেবিলটি সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল হবে 6 গুণ 1296 সমান 7776 বর্গ ইঞ্চি। তৈরিকৃত মডেলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ঘনকটি 6টি পৃষ্ঠ আছে। তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল 6 গুণ 25 সমান 150 বর্গ সেন্টিমিটার। শতকরায় প্রকাশ করলে এখান থেকে আমাদের এইভাবে আসে। তৈরিকৃত মডেলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সাপেক্ষে হচ্ছে আমাদের 1.93% হবে। আর এখানে দেখো আমরা এখানে এটা জাস্ট কিছু না, টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, তো আমরা এটা অ্যান্সার দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ 1-এর নির্দেশনা মতে আমরা দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নেব। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও, অতঃপর উক্ত কাগজটিকে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। সূত্রগুলো হলো আমরা এগুলা। তো আমরা এখন এই যে সমাধান 3 এবং 4 নাম্বার কী বলছে, জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। আমরা 3 এবং 4-এর সমাধান দেখব, ঠিক আছে। তো এটা হচ্ছে কাজ 3। তো এই অঙ্কগুলো কিন্তু অনেকবার প্রবন্ধে করানো হয়েছে, দেখো। তো আমরা এখান থেকে এইটা তোমরা দেখে নিও। তো লাল অংশের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ অংশ মাইনাস হচ্ছে নীল মাইনাস সবুজ মাইনাস হলুদ। তো এখান থেকে বা a মাইনাস বি স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস বি ইন্টু a মাইনাস বি মাইনাস বি ইন্টু a মাইনাস বি মাইনাস বি স্কোয়ার, বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এখানে সূত্র বলা বা a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে একটু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করতে করতে আমাদের এর মানটা আসবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর যে সূত্রটা ছিল সেই সূত্রগুলো জাস্ট প্রমাণ, ঠিক আছে। তো এখান থেকে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মেবি একটু সাউন্ডটা কম শুনতে পারছো না, তো যাই হোক এখান থেকে দেখো অ্যান্সারটা এটা দেখে নিও চিত্র হতে। আশা করি তোমরা এটা ভালো মতোই লিখে নিয়েছো, ঠিক আছে। পরবর্তী আনসার হচ্ছে 3 নম্বরটা। এটা 3 নম্বর সূত্র হচ্ছে চিত্র হতে পাই। তো আমরা এইভাবে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল এভাবে লিখে দিয়েছি। আশা করি তোমরা এখান থেকে সুন্দর মতো লিখে নিতে পারবা। তো এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন সমাধান। আশা করি এটাও তোমরা ভালো মতো লিখে নিতে পারবা, ঠিক আছে। ওকে, তো এটা সুন্দর করে লিখে নিও। তো এখন আমরা একটু প্রশ্ন দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের জ্যামিতিক আকৃতি বুঝিয়ে পরিমাপ করি। এখানে যে কাজটা আছে, তো কাজ 3 এবং 4 নাম্বারটা একক কাজ 2 এর নির্দেশনা A4 সাইজের অথবা আয়তাকৃতি এক টুকরো কাগজ নাও। কাগজটির কর্ণ বরাবর কেটে 2টি অংশ ভাগ করো। অংশগুলো এরকম। তো কেটে নেওয়া অংশ দুইটি কোণে ধরনে জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুটি বৈশিষ্ট্য লিখো। চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। 2 নং উল্লেখিত আকৃতি বাহুগুলো যে কোনো এক এক পরিমাপ করে এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 3 নং ও প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশ 3টি করে গণিতক নির্ণয় করো। 3 নং এই প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং লসাগু নির্ণয় করো। তো আমরা এটা সমাধান যেখানে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 নম্বর কর্ণ বরাবর যদি কাটা হলে আমাদের এখানে দেখো কাগজটি দুটি সমকোণী ত্রিভুজ বিভক্ত হবে। বৈশিষ্ট্য পদ্ধতি, ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, দুটি সমকোণী বাহু সমান এবং কর্ণটি হচ্ছে ত্রিভুজের অধিভুজ। 2 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের কোণগুলো 90 ডিগ্রি 45 ডিগ্রি। কোণগুলো হচ্ছে দেখো মানে এখানে 3টা আমরা ত্রিভুজ পেয়েছি, 90 45 45। তো কোণগুলো হলো 90 45 45 যোগ করলে 180 ডিগ্রি হয়। 3 নম্বর প্রশ্ন, ত্রিভুজের বাহুগুলো দেখো আমাদের এখানে ধরো 36 29 21 37 নিলাম। তো এখন এই তিনটা 36 29 31 সরি 36 21 এবং ধরো এখানে আমরা এখানে দিলাম 7। তো এখান থেকে সেন্টিমিটার। এখন প্রকৃত ভগ্নাংশগুলো এখন আমরা করব 29 বাই হচ্ছে 36, 21 বাই হচ্ছে 29 এবং 7 বাই ধরো 12। আমরা জাস্ট এখান থেকে একটা ভাঙালাম, 7 বাই 12 পেলাম। এখান থেকে তুমি 21 29 বা 21 36 কে ভাঙলে দেখো এখানে 7 বাই কত পাবা বলো তো, 7 বাই 12 পাবা। আশা করি তোমরা এটা বুঝছো। তো এরপরে দেখো 4 নাম্বার, প্রকৃত ভগ্নাংশ 3টি করে গুণিতক বের করো। তো এখানে 29 বাই 36 3টি গুণিতক, 29 বাই 36, এরপর হচ্ছে 29 বাই কত 18, 29 বাই 12। এরপর 7 বাই 12 এই 3টি গুণিতক দেখলাম, 7 বাই 12, 7 বাই 6, 7 বাই 4। তো তোমরা আগে 4 লিখতে পারতা, 6 লিখতে পারতা, ঠিক আছে, 12 লিখতে কোনো সমস্যা ছিল না। এরপর 21 বাই 29 এর 3টি গুণিতক, 21 বাই 29, 42 বাই 29, 63 বাই 29। 5 নম্বর, 29 বাই 36, 21 বাই 36, 7 বাই 12 এর লসাগু। বংশগুলো হর 36 29 12 এর লসাগু এখানে বের করবা, দেখবা 4176 আসবে। এরপর হচ্ছে 29 বাই 36 এখানে করবো, এগুলো আসবে, ঠিক আছে। আশা করি এটা ভালো বুঝতে পারছো। এরপর দেখো আমরা সমান বিশিষ্ট ভগ্নাংশগুলো লব আমরা 3টা একটু আগে পেলাম। এখান থেকে দেখুন পাওয়ার পর এই লসাগু বের করবো আমরা, লসাগু এটা আসবে এবং নিম্নের লসাগু আমরা এই যে এইখানে যেটা পাইছি এই মানটা এবং এখান থেকে আমরা 4176 ভাগ করছি, আমাদের এখানে ভাগফল কত হয়েছে এই মানটা আছে, দেখো কাটাকাটি করে এই মানটা আছে। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার,
আশা করি তোমরা এটা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা। তো এই হলো তোমাদের গণিত সমাধান। যদি কোনো সমস্যা হয়ে থাকে একটু পরে, যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা দরকার হলে সেই ভিডিও তোমাদের জন্য আবার দিব। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো।